আপনি তো কাল রাত্রির দিন আমাকে বলেছিলেন আমি যা সিদ্ধান্ত নেব আপনি আমার পাশে থাকবেন, তাহলে আজ আমাকে আটকাচ্ছেন কেন? কেউ আপনার নামে খারাপ কথা বলবে আর সেটা আমি চোখ কান বুঝে বিশ্বাস করব? যে অধিকার আপনি আমাকে দিলেন সেই অধিকারেই আমি আপনাকে অনুরোধ করছি। এই বাড়ির প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বড় প্রত্যেকটা মানুষ আপনাকে আপনার যোগ্য সম্মানটা দেবে। তার গন্ধে মেখে থাকতে কেন সন্ধে সন্ধে নামলে সে পালায়। তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছে চেষ্টা, আমি দাঁড়িয়ে দেখছি শেষটা জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। সব সত্যি মিথ্যে দিন বলছে যেতে যেতে, মন গুমরে গুমরে মরছে কি উপায়। জানি স্বপ্ন সত্যি হয় না তবু মন মানতে চায় না, কেন এমন রাত্রি নামছে জানলায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। এটা গল্প হলেও পারতো, পাতা একটা হাতটা পড়তাম, খুব লুকিয়ে বাঁচিয়ে রাখতাম তাকে। জানি আবার আসবে কালকে নিয়ে পালকি পালকি ভাবনা, ফের চলে যাবে করে একলা আমাকে। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। সত্যি দেখছি তো, এ তো মেঘ না চাইতেই জল। বাহ, যাও মা যাও,
সুখে থাকো মা, যাও। দুর্গা 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 দুর্গা। ও মা, শঙ্করের মুখটা কিরকম কচুরিপানার মতো ভেটকে আছে। যাই, মিতুকে গিয়ে চপ্পর খবরটা দিই। আপনাদের স্মার্ট মেয়ে মেজ বউ ওই রাত বিরতে পুরুষ বন্ধুদের সঙ্গে বেরিয়ে সত্যি সত্যি করতে গিয়ে না কিছু একটা কাণ্ড ঘটিয়েছিল, বুঝছেন মাইন্ডিট? আর সেই কারণে পুলিশ এই বাড়িতে এসেছিল। ছি 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 ছি, মাইন্ডিট, লজ্জার কথা, ছি 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 ছি। ভুলটাকে ভুল বলেছি, সবার সামনে বলেছি। অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জোরটা তো আপনিই আমাকে দিয়েছেন। আর আজ আমি যখন সেই জোরটা খুঁজে পেলাম, আপনি আমার পাশ থেকে চলে যাবেন। যে মেজ বৌমাকে মা বরণ করে বাড়িতে তুলেছিল, তাকে নিয়ে যে এমন কিচ্ছা কেলেঙ্কারি হতে পারে, তাকে খুঁজতে যে পুলিশ বাড়িতে আসতে পারে, সেই কথাটা তো ওনারা ভাবতেই পারছেন না। আমি আপনাকে আগেও বলেছি, আজও বলছি, আর প্রত্যেকটা মুহূর্তে বলবো যে আমি সবসময় আপনার পাশে ছিলাম, পাশে আছি আর পাশে থাকবো। বাড়িতে যেই অপমান আপনার হয়েছে, সেই অপমান আমি মুছে দেবো। এই বাড়ির সবার সামনে আপনার সম্মান আপনাকে ফিরিয়ে দেবো। ভিতরে মিতু, চপ্পর খবর আছে মিতু। আমার সোনা মোনা মশারির ধরে খবর আছে, আপদটা বিদে হয়েছে। ব্যাক মাইন্ডেড। মানে? আরে মানে আবার কি? ওই শঙ্করের বউটা তোর শাশুড়ির আদরের স্মার্ট মেয়ে, বক্স পেটরা নিয়ে পাগল না। তুমি ঠিক জানো তো মেজ বউ চলে গেছে? আরে নিজের চোখে তো দেখলাম মাইন্ডেড। যাক বাবা, আমাকে আর নিজের থেকে কিছু করতে হলো না। কিন্তু একটা খটকা থেকেই গেল। কিসের খটকা? পুলিশ কেন এসেছিল মেজ বউয়ের কাছে? আর ওকে ওই কিসের কাগজ? সব নিয়ে ভাবিস না, সব ছেড়ে দে ছেড়ে দে। আপদ বিদে হয়েছে, মেয়েটা চলে গেছে, সাপও মরেছে, লাঠিও ভাঙেনি। সাপ মরলেই ভালো, তবে মেয়ে জানো এই বাড়িতে আর কোনোদিনও পা রাখতে না পারে, সেটা আমাকে নিশ্চিত হতে হবে। এমন কি কাজ? এটা কোনো কাজই নয়। দেখ, তোদের বাড়ির বউ রাতের বেলা বাক্স প্যাটরা গুছিয়ে গুটি 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 পায় বাড়ির বাইরে চলে গেছে। ওই ইস্পাত মেয়ের বিদায়ের যজ্ঞে ঘি ঢালার পক্ষে এটুকুই যথেষ্ট নয়? শির দাঁড়া সোজা রেখে জীবনের মুখোমুখি দাঁড়াও সানু, চোখে চোখ রেখে হেসে বল আমি জিতবো, আমি জিতবো। ফাইট ঐশানী, ফাইট ঐশানী, ফাইট ঐশানী, ফাইট। আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে আমি কেন চলে যাব? কখনো আলোর মিছিলে
বুঝি তুমিও ছিলে হঠাৎ এলে এ আড়ালে, বুঝি কতটা কঠিন কিভাবে কথা বলি, শুধু ভেবে ভেবে চলি যেন আছি পাশাপাশি, সব কিছু হবে রঙিন। সাক্ষী থাকুক আমাদের হরগৌরী পাইসকে, হরগৌরী পাইসকে। রেখে যাবো নিশানা, কখনো লোকের ভিড়ে মায়া বাঁধন গেলে ছিঁড়ে, দুহাত ধরে ভীষণ লড়ে ওড়াবো স্বামী। সাক্ষী থাকুক আপনি শুয়ে পড়ুন। আপনি খাটে শুয়ে পড়ুন, আমি মাটিতে শুয়ে পড়ছি।
কাল যেটা হলো সেটা মোটেই ভালো হলো না মহেশ্বরী, একদম ভালো হলো না। হ্যাঁ গো, আমরা বোধহয় বড্ড বাড়াবাড়ি করে ফেললাম। বাড়িতে পুলিশ আসাটা একটা গুরুতর বিষয় নিশ্চয়ই, কিন্তু তাই বলে স্মার্ট মেয়েকে পাড়া সুন্দর লোকের সামনে আমরা ওইভাবে তুলোধনা করলাম। বাবা মা হারা মেয়ে একটা শ্বশুর বাড়িতে এসে এরকম ব্যবহার কি ওর প্রাপ্য বলো? কত বড় অপরাধ করেছে সে। বাবা, আমরা কিছু বললে না হয় সেটা ছোট মুখে বড় কথা হয়ে যেত, কিন্তু তুমি তো পারতে বৌমনি আর মাসিমাকে থামাতে পারতে না বাবা? পারতাম রে বানি, হয়তো পারতাম, হয়তো সেটা করাই আমাদের উচিত ছিল, কিন্তু পারিনি বলে সেটা কষ্ট দিচ্ছে ভীষণভাবে। জানিস বানি, কাল সারা রাত আমি আর তোর মা দু চোখের পাতা এক করতে পারিনি। আমরাও পারিনি মামা, বিশ্বাস করো। আমি তো একটু বোকাশোকা মানুষ, আমাকে সবাই খোঁটা দেয়, কিন্তু এই মেজ বৌদি এত শিক্ষিত, এত বড়লোক বাড়ির মেয়ে হয়েও আমাকে কোনো দিন ঠেস দিয়ে একটাও কথা বলেনি। একটা কটু কথা বলা তো দূরস্ত, আমাকে আমাকে তো ভালোবেসে আঁকড়ে ধরেছিল, জড়িয়ে ধরেছিল। মামা, তুমি সবসময় বলো না যে পরিবার তার নিজের বাড়ির মেয়েদেরকে, এই বউদেরকে সম্মান করতে জানে না, তারা নিজেরাই অসম্মানটা করে। সত্যি করে বলো তো, আমরা কি কাল তাই করলাম না? মেজ বৌদি বারবার করে কিছু বলতে চাইছিল, আমরা কেউ শুনতেই পারলাম না তার কথাটা। মা, এতটুকু ভরসা করা যেত না তাকে? কেন মা? সে তো এবারের পর নয়, ও তো আমাদেরই একজন। এখন আর আফসোস করে কি হবে বাবা? কাল যখন সবাই মিলে মেজ বৌদির কথা শোনাচ্ছি, তখন একবার ভাবলে পারতে এটা। আরে ভাস্কর, এখন না বাবা, মেজদা আসা পর্যন্ত তোমাদের অপেক্ষা করা উচিত ছিল। তাই নাকি ভাস্কর? বাবা, কোন বৌদির জন্য তোমার এত দরদ উঠলে উঠছে যে আমাদের সবাইকে মিথ্যে কথা বললো? যার জন্য প্রথমবার আমাদের এই বাড়িতে পুলিশ এলো। আমার কথা বলা কিন্তু এখনো শেষ হয়নি। পর যে কখনো আপন হয় না। এত দেরি হয়ে গেল, আপনি আমাকে ডাকলেন না কেন? না, আসলে কাল রাতে আপনার উপর দিয়ে অনেক দখল গেছে তো, তাই ভাবলাম যে আমি আপনার কাছে কিছু চাইতে পারি? সবাইকে একবারে উদ্বাহ নেত্য করিয়ে বাড়ি থেকে বউ পালিয়ে গেল। কাকিমা, আমার স্ত্রীকে সম্মান দিয়ে কথা বলবে। যে মেয়ে তোমার এই বাড়ির সবার নাক কেটে চলে গেল, তুমি এখনো কিনা তার সম্মানেরই কথাটা ভাবছো ঠাকুরপো? মাইন্ড ইট। বড়গৌরী বাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।